আমাদের সমাজের মধ্যে তৌহিদি জনতা বলে স্লোগান দেয়, একবারও তারা রিসালাতের স্লোগান দেয় না, রিসালাতের কথা বলে না। লিল্লাহি তাকবীর বলে স্লোগান দেয়, কিন্তু হুলির রিসালাত বলে স্লোগান দিতে পারে না, নারা দিতে পারে না। বুঝে নিবেন তারা এক নম্বর ইবলিসের অনুসারী। ঠিক না বেটি? তারা কার অনুসারী? আল্লাহর ওলিরা আসছেন, কল্লা শহীদ রহমতুল্লাহ আসছেন, আল্লাহর বড় বড় আউলিয়া কেরাম আসছেন। তারা কেন আসছেন? আমাদেরকে রিসালাতের পক্ষে নিয়ে যাওয়ার জন্য। রিসালাতের পক্ষে গেলে তৌহিদের পক্ষে যাওয়া হয়, কলেমার পক্ষে থাকা হয়। তারা সবাই আমাদেরকে রিসালাতের পক্ষে নিয়ে গেলেন। এই জন্য আজকের বর্তমানে যারা ওলি আল্লাহর দুশমনি করে মাজার ভাঙ্গে, তারা ওলি আল্লাহকে সহ্য করতে পারে না। এর মূল কারণ হলো আউলিয়া কেরাম আমাদেরকে রিসালাতের সন্ধান দিয়েছেন। কার সন্ধান দিয়েছেন? রিসালাতের গোলাম বানালেন, রিসালাতের আপন বানালেন, রিসালাতের পক্ষে আনলেন, রিসালাতের প্রতি প্রেম ভক্তি শিখালেন। এই জন্য তারা আউলিয়া কেরামকে অস্বীকার করে, আউলিয়া কেরামের মাজার ভাঙ্গে। সাবধান সাবধান, তৌহিদি জনতা তারাই মূলত মাজার ভাঙ্গে, আর রিসালাতের জনতা মাজার তো দূরের কথা, কোনো মানুষের মনও কষ্ট দিতে পারে না। ঠিক না বেটি? তৌহিদ শব্দ খারাপ না, উদ্দেশ্য খারাপ। তৌহিদ তো আমাদের মুবারক শব্দ, এটা আমাদের প্রাণের শব্দ। আমরা তৌহিদের আপন, রিসালাতের আপন। শব্দ খারাপ না, তাদের উদ্দেশ্য খারাপ। তাই তারা নারায়ে তৌহিদ বলে, নারায়ে তাকবীর বলে আমরা দেখতে পাই তারা মাজার শরীফ ভাঙছে, দেখতে পাই তারা মানুষ জবাই করছে, আল্লাহু আকবার বলে মানুষের উপর আক্রমণ করছে। ঘটনা ঘটছে কিনা বলেন? ঘটতেছে কিনা? আপনাদের বিবারিয়াতে না ঘটলো, ওইদিকে ঘটতেছে। ঠিক না বেটি? বিবারিয়াতে কি বেশি? যা, আমার মনে হয় বিবারিতে এগুলো হয়। কি বলেন? এগুলো হয়? তাহলে তো সাবধান হতে হবে আপনাদের, এলাকাবাসী সাবধান হতে হবে। আউলিয়া কেরাম আসছেন আমাদেরকে আল্লাহর রাসূলের আপন বানানোর জন্য। সে আউলিয়া কেরামের মাজারে যখন হামলার চক্রান্ত হয়, তখন আউলিয়া কেরামের গোলামরা কি বসে থাকতে পারে? পারে না। ঠিক না বেটি? কেননা আমরা আউলিয়া কেরামের আপন, ওলি আল্লাহ আমাদেরকে তাওহীদ রিসালাতের আপন করেছেন, কলেমার আপন করেছেন, ইসলাম দান করেছেন। অতএব আউলিয়া কেরামের দুশমনের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার থাকতে হবে। ঠিক না বেটি? দুশমনের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। তো বলছিলাম আল্লাহর আপন কখন হব? যদি আমরা রিসালাতের আপন হই। কার আপন? আমরা এমনও দেখি বিভিন্ন জায়গায় বক্তব্য শুনি, ইউটিউবের মধ্যে বক্তব্য পাওয়া যায়, বলছে যে নারায়ে রিসালাতের কোনো প্রয়োজন। এরকম বক্তব্য পাইছেন কিনা আপনারা? বলেন পাইছেন কিনা? বলেন নারায়ে রিসালাতের প্রয়োজন, এটা দরকার নাই, এটা কোনো স্লোগানই না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কোন সাহাবায়ে কেরাম কি কখনো বলেছেন রাসূলের প্রয়োজন নাই? কেউ যদি বলে নারায়ে রিসালাতের প্রয়োজন নাই, এর অর্থ হলো তার রাসূলের প্রয়োজন নাই। ঠিক না বেটি? নারায়ে রিসালাতের দরকার নাই, এর মানে রাসূলের দরকার নাই। কেউ যদি বলে নারায়ে রিসালাত স্লোগান নয়, এর মানে হলো রাসূল নয়, নবী নয়। নাউজুবিল্লাহ। ঠিক না বেটি? অতএব কেউ যদি বলে নারায়ে রিসালাতের পক্ষে নাই, বুঝে নিতে হবে সে আল্লাহর দুশমন, প্রিয় নবীর দুশমন। আর প্রিয় নবীর দুশমন হলো নির্বংশ বিয়াদব। আমার কথা নয়, আল্লাহর বাণী। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর কোরআন বলছে, ওহে আমার হাবিব, আপনার দুশমন যারা, আপনার দুশমন হলো নির্বংশ। কি